মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দাওয়াত বেগবান হইল। কয় মুহাম্মদ রে আটকা। এখন কিভাবে আটকাবে? আল্লামা ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি হায়াতুস সাহাবার প্রথম নম্বর খণ্ডের মধ্যে আনছেন। ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক আদালত দারুন নাদওয়ার চিফ জাস্টিস প্রধান বিচারপতি রায় দিল, আজ থেকে মক্কা শহরের সাবালেগা মেয়েরা প্রতি মাসে অসুস্থ হইলে যেই নেকড়া গুলা ব্যবহার করে, ওগুলা ময়লা আবর্জনা দুর্গন্ধে যখন ব্যবহারের অনুপযোগী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. বাংলাদেশের অনন্য ধর্মপ্রাণ প্রিয় এলাকা, বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাস্থ পাকুড়িয়ার সমাজবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সকল স্তরের উলামা সমাজ, সমাজবাসী, ভাই ভালো আছেন? সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত আগামী প্রজন্মের ইসলাম প্রতিষ্ঠার সূর্য সন্তানেরা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, আজকের মাহফিল ভেঙ্গে যাওয়ার পরেও যাদের উদ্যোগে, যাদের ব্যবস্থাপনায় আবারও মাহফিল হতে যাচ্ছে, এমন সন্তান জন্মগ্রহণ দানকারী মা বোনেরা,
সমস্ত দুনিয়ার বেঈমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারী সূর্য পূজারী পাথর পূজারী মূর্তি পূজারী এমনকি লিঙ্গর পূজা করে লিঙ্গের এই সমস্ত পূজারীরা পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ এবং তার রাসূলের নাম কোরআন ইসলাম এবং মুসলমান মুছে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে। এমন সময়ে আগামী দিনের উম্মতে মুহাম্মদীর আদর্শবান ব্যক্তিত্ব হতে যাচ্ছেন যুবকদের উদ্যোগে আয়োজিত এই পূর্ণ সম্মেলনে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এইভাবে শুকরিয়া আদায় করলে শুধু আমার মাহফিল না, দিন 10টা মাহফিল আপনারা ভাঙবেন। কইব ভাঙ্গা লইয়া শেষ করে দাও। আল্লাহর নাম জুড়ে হবে না আসতে হবে? বেঈমান কাফের মুশরিকরা যদি আদালত পাড়ায় বেঈমান তাদের আওয়াজ শ্রীরামের যে কে ডাকলে জাহান্নামে যাবে তার আওয়াজ যদি উত্তোলন করতে পারে, যেই দেশের স্বাধীনতা অর্জিত হয় আল্লাহু আকবারের আওয়াজে, যেই দেশের মুসলমানদের অস্তিত্ব মাখলুকের অস্তিত্ব হয়, সূর্য উঠে সূর্য ডুবে আল্লাহু আকবারের আওয়াজে, এই দেশের মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজে শয়তান শুধু চুনারঘাট না, সিলেট না, বাংলাদেশ থেকে দিল্লি যেতে হবে, ওইভাবে আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, দিল ইসলাম। মাশাআল্লাহ। এবার মহিলারা বলবে, আপনাদেরকে যারা জন্ম দিছে এরা বলবে না আমাদের জন্ম আজকে সার্থক হইছে যাদেরকে জন্ম দিছি। ঠিক কিনা বলেন? লজ্জা শরম করে না? একটা পবিত্র পরিবেশকে নষ্ট করে ঘোলাটে করেন। মিয়া না পাক খেতা নিয়ে গিয়ে ঘুমান না কেন? ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসায় যারা বাধা দেয় একটারও জন্মের ঠিক নাই। দলিল আছে। পবিত্র কোরআনের সূরায়ে কলমের প্রাথমিক 16 আয়াত নাজিল করে আল্লাহ জানাইয়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। কিয়ামত পর্যন্ত যতভাবে কুরআন হাদিসের সম্মেলন মাহফিল দাওয়াতে তাবলীগ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, একটারও জন্মের ঠিক নাই। আজকের যুবকদের আগ্রহ দেখলে, কোরআন থাকলে আমি কোরআন নিয়ে কসম খাইয়া বলতাম, আজকের এই সমাজের যুবকদের আগ্রহ দেখে আমাকে মদিনাতুল মুনাওয়ারার যুবকদের কথা মনে পড়াইয়া দিছে। আজকে শোনাবো মদিনার যুবকদের ঘটনা। রাজি আছেন না? ভাগবেন? কারা কারা থাকবেন? আলহামদুলিল্লাহ। আজকে শুনবেন, জীবনে এমন কিছু শুনেন নাই, এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইলেন, রিসালাত পাইলেন, বেঈমান কাফেররাও শুরু করলো রসুলের কোরআন ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে সরাই দেওয়ার ষড়যন্ত্র। ইসলামের বাতি কেউ নিভাতে পারবে? আরে জুড়ে বলেন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন, খোদাদ্রোহীরা আমি আল্লাহর ইসলামের প্রজ্বলিত বাতি নিভাইয়া দেওয়ার মহা ষড়যন্ত্রগুলা করে, সবগুলা ষড়যন্ত্র তাদের মুখের উপর ছেড়ে দিয়ে
ইসলামের বাতির আলু 7 আসমানের উপর থেকে 7 জমিনের নিচ পর্যন্ত কুড়ে ঘর থেকে পাকা ঘর, খোলা ময়দান থেকে পাথরের ভিতর পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইলেন, এই যুবকরা ভালো করে শুনেন, এই বয়ান আপনাদের কেউ জীবনে শোনাবে না। এখন এই ইসলামের দাওয়াতটা সমাজে রাসূল দিবেন কিভাবে? আল্লাহ সূরা শুআরার 214 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। কি বলতেছেন? কোন সূরার? সূরায়ে শুআরার কত নম্বর আয়াত? 214 নম্বর আয়াত। এই আয়াতের বাস্তবায়নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকরে মাধ্যম বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বয়ানে চোখ কান খোলা থাকতে হবে, মরণ পর্যন্ত মনে রাখতে হবে। রাজি? রাজি? ইসলামের দাওয়াত সমাজে পৌঁছানোর জন্য রাসূল কাকে নির্বাচন করলেন? একজন যুবককে। এমন কোন তাফসীরের কিতাব নাই, এমন কোন হাদিসের কিতাব নাই, এমন কোন ইতিহাসের কিতাব নাই যেটাতে এই ঘটনা উল্লেখ নাই। যুবকের নাম হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আজকের যুবকরা যেইভাবে সভাপতি এদেরকে ধইরা ধইরা লই আইছে, এইভাবে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাইয়া লোকদেরকে সমবেত করছেন। সাফা পাহাড়ের নিচে মক্কা শরীফের। কোন পাহাড়ের নিচে? 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষ দিকে 6 তারিখে 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 6 তারিখে রাসূল নবুয়ত পাইছেন। আর এই মাসের শেষাংশেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাহফিলের ব্যবস্থা করছেন, ইসলামের প্রথম মাহফিল। আল্লাহর কোরআনের বিধানের সমাজকে ঘরে তোলার জন্য, কোরআনের বিধিবিধান উম্মতের সামনে প্রকাশ করার জন্য এইভাবে গণজমায়েত ব্যবস্থাটাকে আল্লাহর কোরআনে মজলিস বলেছে, ইজতেমা বলেছে। আর মুসলিম এবং ইসলামের সাধারণ ভাষায় ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, সভা সম্মেলন বলে। বুঝছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাহফিলের ব্যবস্থা করছেন কোথায়? কোথায়? সাফা পাহাড়ের নিচে। আল্লাহর রাসূল বয়ান শুরু করছেন। যেই মাত্র বয়ান শুরু করছেন, এক মাতাব্বর তো খার হইয়া গেছে, 2 হাতে পাথর উঠাইয়া দাঁড়াইছে। তাব্বাল্লাক আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, ধন সম্পদ কামাই করার সকল সোর্স গুলা বন্ধ করে আজকের দিনে তুমি এখানে ওয়াজ মাহফিলে আমাদেরকে সমবেত করেছো, তুমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। এই বদদুয়াটা দিছে আর 2 হাতে পাথর উঠাইছে। আল্লাহ এই লোকটারে পাথর সহ জাগায় তার বাহাদুরি বন্ধ করে দিছেন। আর ছাড়তেও পারে না, নামাইতেও পারে না। মিয়া মাস্তানিয়ার বেড়াগিরি করো। আল্লাহ যদি চান কিছু হইতে তোমার 14 সিঁড়ি মিললেও বন্ধ করতে পারবে না। সমস্ত দুনিয়ার মাখলুক মিলে যদি কোনো কিছু করতে চায়, ভালো হোক অথবা মন্দ হোক, আর আল্লাহর আসমানের ফয়সালা না থাকে হওয়ার, সমস্ত মাখলুক ব্যর্থ হবে। করা সম্ভব হবে না, এটা হাদিসের কথা। আর কিছু হবে না, হবে ভালো হোক মন্দ হোক। আর এটারে আটকানোর জন্য সমস্ত দুনিয়াবাসী মিল্লা যদি চেষ্টা করে,
সমস্ত দুনিয়ায় মিল্লা চেষ্টা কইরাও বন্ধ করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন পাথর মারবে আল্লাহ তো হাত বন্ধ করে দিছে। এখন মাইনকে সিপাই পড়ছে, দেখেন কি বলে, হয় মোহাম্মদ তুমি না আমার চাচা লাগো, আমি না তোমার লাগা ঘরের মানুষ, মোহাম্মদ তোমার চেয়ে উত্তম যুবক চরিত্রের মানুষ আমাদের দেশে নাই, দুনিয়াতে নাই। মোহাম্মদ তোমার পুরা জিন্দগির পুত পবিত্র চরিত্রের কসম দিয়ে বলি, আমার আত্মীয়তার কসম দিয়ে বলি, তুমি আমারে মাফ করে দাও, না হইলে আত্মা নমাইতের কি উঠতে। আল্লাহর রসুল বলেন মোহাম্মদ, আল্লাহর রসুল বললেন আবুল আহাব তুমি আমার সাথে বিয়াদবি করতে পারো, কিন্তু আমি রসুল তোমাকে শাস্তি দিতে পারি না, যাও আমি তোমারে মাফ করে দিলাম। দয়ার নবী মাফ করে দিছে। এখন হাত নামাইছে তো আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাযিল করে দিছে। আল্লাহ বলেন নবী আপনার চাচালাকে দিকে মাফ করে দিয়েছেন, এর ব্যায়ামকে দিকে আপনি মাফ করে দিয়েছেন, এরে আপনি চিনেন নাই। যাক আপনারটা আপনার দয়ায় মাফ করে দিয়েছেন, কিন্তু আমার কোরআনের মাহফিলে বাধা দেওয়ার অপরাধে আমি আল্লাহ তাকে এমন শাস্তি দিব সমস্ত দুনিয়াবাসী তার থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লামা ইউসুফ লুদিয়ানবী রহমতুল্লাহি আলাইহি তার তারিখে উল্লেখ করছেন, বদরের যুদ্ধের কয়েকদিন আগে সে একটা রোগে আক্রান্ত হয়েছে, দুনো হাতের আঙ্গুলের মাথা থেকে ফসা শুরু হয়েছে, বিছনায় পড়ে গেছে। বউ বাচ্চারে খাবারের কথা বললে ওরা খাবার এইভাবে দেয় কাতামিল কলব, কুকুরকে মানুষ যেইভাবে খাবার দেয় বউ বাচ্চা দূর থেকে ঢিল দিয়ে এইভাবে খাবার দেয়, ধৈর্যও খাইতে পারে না, হাত থেকে তো পচা। বদরের যুদ্ধের কয়েকদিনের মাথায় আবুল আহাব মারা গেল, এখন লাশ তো দাফন করুন লাগবো, সিরাতে মোস্তফার মধ্যেও আছে। এখন আবুল আহাবের ছেলেরা কেউ রাজি না, আবুল আহাবের ফসা লাশকে দাফন করবো কোন, তো কেউ রাজি না। আবুল আহাবের ছেলেরা বাধ্য হইয়া বর্তমান প্রসিদ্ধ এবং সকলের পরিচিত নাম আবিসিনিয়ায় হাবশা থেকে দুইজন গোলামরে ভাড়া করে আনছে, তোমরা আমরার বাপরে কবরে হান্দাইয়ে দাও। এরা নির্ধারিত একটা মূল্য আসছে, এই মূল্যে তারা দাফন করে দিবে। ভালো করে বুঝছেন, যেই মাত্র আবুল আহাবের লাশের ফসা দশা দেখছে আইয়া কয় বাপ রে বাপ, এই লাশ আমরা দাফন করতে পারতাম না, এটা কি দাফন করবো, এটা তো সব পচা। ওর গায়ে যেখানে হাত দিব সেখান থেকেই তার রোগ আমাদের গায়ে এসে যাবে। আবুল আহাবের ছেলেরা কয় বাবার লাশ দাফন করতেই হবে, কয় দাফন করতে হইলে আমাদেরও শর্ত পূরণ করতে হবে, কয় যত শর্ত দেশ সব মানব, শর্ত দে। কয় এক নম্বর শর্ত হইল যেই পরিমাণ মূল্য দিয়ে আমাদেরকে নির্ধারণ করে আনছো এর 10 গুণ মূল্য বাড়াইয়া দেওয়ান লাগবো, রাজি আছনি? কয় যা রাজি। এরপরও এটারে গাতার ঢুকাইয়া দে। কয় 2 নম্বর শর্ত হইল অন্যান্য মানুষের কবর যেভাবে খনন করা হয় এইভাবে পারবো না, শুধু একটা গাতা খনন করবো, এটার মধ্যে মাটি চাপা দিব, রাজি আছস নি? কয় এটা তো রাজি। কয় 3 নম্বর শর্ত হলো তোরার বাপরে আমরা হাত দিয়া দাফন করতাম না, এরা আচ্ছাওয়ালা বাঁশ দিয়া দাফন করন লাগবো, রাজি আছস নি? দেখ হয় আচ্ছাওয়ালা যা মন চায় তা নেই, এর ভরেও এর গাতা ঢুকাই দে। আবুল আহাবের ছেলেরা মক্কার বাজার থেকে 2টা বাঁশ আইনা দিল, 2 গোলামে ঘরের অদূরে গর্ত খনন করে বাঁশ দিয়া গুতাইয়া গুতাইয়া নিয়ে গর্তে ফেলাইয়া মাটি চাপা দিছে। এই মরণ দশা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন। কি শিক্ষা দিছেন? সারা জীবন তো খালি ওয়াজ করেন আর শুনেনি, শিক্ষা দিল কিয়ামত পর্যন্ত আমার নবীর হায়াত হবে না সমস্ত দুনিয়ায় দুনিয়ায় সোনার ঘাটে যাইয়া ওয়াজ মাহফিল করার, তবে
আমার নবীর নাইবে নবী হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা পালন করবেন। কিয়ামত পর্যন্ত আমার নবী ইমামতি করবেন না সারা দুনিয়ায় ঘুরিয়া ঘুরিয়া। আমার নবীর প্রতিনিধি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইমামতি করবেন, মুয়াজ্জিনি করবেন, খাদিমের দায়িত্ব আদায় করবেন, দাওয়াত ও তাবলীগ করবেন। যেইভাবে আমার নবীর ছাত্র, এদিকে তাকান, আমার নবীর ছাত্র, আমার নবীর হাতে গড়া যুবক আলী যুবকের উদ্যোগে মাহফিলে বয়ান দেওয়ার অপরাধে আবু লাহাব বাধা দেওয়ার কারণে আবু লাহাবের মরণের যেই দশা হইছে, কিয়ামত পর্যন্ত আলীর মতো একদল যুবককে আমি আল্লাহ বাছাই করে রাখবো। ওদের উদ্যোগে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে বাধা দিলে তোরার বাপ আবু লাহাবের মতো তাদের দশা হবে। এটা শিখাইবার জন্য আল্লাহ সূরা লাহাব নাযিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দাওয়াত বেগবান হইল। কয় মুহাম্মদ রে আটকা। এখন কিভাবে আটকাবে? আল্লামা ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবার প্রথম নম্বর খণ্ডের মধ্যে আনছেন। ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক আদালত দারুন নাদওয়ার চিফ জাস্টিস প্রধান বিচারপতি রায় দিল, আজ থেকে মক্কা শহরের সাবালেগা মেয়েরা প্রতি মাসে অসুস্থ হইলে যেই নেকড়া গুলা ব্যবহার করে, ওগুলা ময়লা আবর্জনা দুর্গন্ধে যখন ব্যবহারের অনুপযোগী হয় ডাস্টবিনে ফেলে দেয়। আজ থেকে আর ফেলে দিবে না। মুহাম্মদের বিরোধিতার স্বার্থে মুহাম্মদের ঘর দরজা জানালায় লটকায় রাখবে। এই ঘোষণাটা দেওয়ার জন্য আবু লাহাবের বউ প্রত্যেকটা বাড়ির গেইটে 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 যে ঘোষণা দিল। ঘোষণায় এমন হইল, আল্লাহর রাসূল সকালে যখন দিনের নবী দাওয়াত দিয়া বাইর হইতেন, সারাদিন ভোর দাওয়াত দিয়া রাসূল সন্ধ্যার সময় এসে দেখতেন নাপাক দুর্গন্ধযুক্ত নেকড়া দিয়ে রাসূলের দরজা জানালা পুরা সবগুলা দেয়াল ভরপুর করে রাইখা দিছে। তখন আল্লাহর রাসূল নিজের মুবারক লাঠি দিয়া এক একটা নেকড়া সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, পারো কি এইভাবে জুলুম করতে? অথচ আমি রাসূলুল্লাহ চাই তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের মেহমান বানাতে। দেখলো না, নেকড়া আন্দোলন করেও মুহাম্মদকে দমন করা সম্ভব হচ্ছে না। আন-নাদরু ফি গায়াতিল মাকসুদ ফি ইস্তিদাতিল ইয়াহুদ নামক গ্রন্থে এবং তাফসীরে মারিফুল কোরআনে এবং সাফওয়াতুত তাফাসিরের ২য় নম্বর খণ্ডে সূরা কলমের প্রারম্ভিক ১৬ আয়াতের তাফসীরে উল্লেখ আছে, তখন সময়ের সমস্ত আরব দুনিয়ার সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার ৭০-এর অধিক নেতা কর্মী এক হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর এক মাহফিলের চতুর্দিকে গ্রাও করল। গ্রাও করে বলল, মুহাম্মদ, আজকের দিনে তোমাকে এমন কিছু প্রশ্ন করব, জবাব দিতে পারলে কিয়ামত পর্যন্ত তোমার দাওয়াতে তাবলীগ আমাদের দেশে চলবে, আমরা বাধা দেব না। যদি সমাধান দিতে পারো, তুমি মুহাম্মদের অনুসারী মুমিন মুসলমানরা আমাদের দেশে আমাদের মতো স্বাধীন জীবন যাপন করবে, বাধা দিব না। তুমি মুহাম্মদ আমাদের সমাজে সর্বোচ্চ ক্ষমতার সাথে সম্মানের সাথে চলবে, আমরা তোমাকে সহযোগিতা করব। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, আজ থেকে তোমার মসজিদে তালা দিব, মাদ্রাসায় সিলগালা করব, তোমার দাওয়াতে ইসলামের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করব, তুমি মুহাম্মদকে খানায়ে কাবার সামনে ফাঁসির মঞ্চ কায়েম করে শুলিতে ঝুলাইয়া হত্যা নিশ্চিত করবে। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা বলো তোমাদের প্রশ্নটা কি? কয় প্রশ্ন হইল, সমস্ত আরব দুনিয়ার সবচাইতে বেশি সম্পদের মালিক, সবচাইতে বেশি জনবলের মালিক, অস্ত্রবলের মালিক, আন্তর্জাতিক ব্যবসায়ী, সবচাইতে বড় শিল্পপতি, সবচাইতে বড় লিডার,
কিন্তু ওনার জন্ম নিয়ে আরব দুনিয়া দুই ভাগে বিভক্ত। মোহাম্মদ, তুমি বলো আমাদের নেতার মূল পিতৃ পরিচয়টা কি? এই প্রশ্নটা করার কারণ তাফসীরি কিতাবে উল্লেখ করছেন। এক নম্বর কারণ হইল আল্লাহর রসুল ওই লোকের চেয়ে 25 বৎসরের ছোট। তাহলে 25 বছর আগে সে কিভাবে দুনিয়া আসছে, কার মাধ্যমে আসছে, মোহাম্মদ বলতে পারবে? বলেন না, পারবে না। মোহাম্মদ সেখানে হাজির নাজির ছিল না, আলিমুল গাইব না, বলতে পারবে না, আল্লাহ না, বলতে পারবে না, আটকাই ফেলবো। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনাল নাস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আমি আল্লাহর পক্ষ থেকে যা যা নাযিল করা হয়, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা যা নাযিল করা হয়, বাল্লিগ, তাইটা তুমি পৌঁছায় দাও, তাবলীগ করো। তাবলীগ তুমি কোরআনে পাও না। কোরআন শরীফের 73টা আয়াতের মধ্যে ডাইরেক্ট তাবলীগ শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া ইন লাম তাফআল, যদি দাওয়াতে তাবলীগের কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার পুরো রিসালাতের জীবনটাই ব্যর্থতায় রূপান্তরিত হবে। হ্যাঁ, তাবলীগের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে বিভিন্ন প্রকারের মানবীয় ষড়যন্ত্র আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সবগুলা মানবীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সব সুতারা মাথা নিচে দিয়ে আছেন, রসুল কি জবাব দিবেন? এত বড় নেতার খবর নিয়ে আইছে, জবাব না দিতে পারলে আজকে ইসলামের বাতি নিভে যাবে। আল্লাহর রসুল নিজেও মাথা নিচে দিয়ে আসেন। সাথে সাথে লৌহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর কোরআনের সূরা কলমের প্রথম 16 আয়াত দিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে রসুলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে তেলাওয়াত করতেছেন, আল্লাহ রসুলও তেলাওয়াত করতেছেন, করে করে ওই আয়াতে গেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোচ্চ নেতার জন্ম বিষয় নিয়ে হাজির হয়েছে, আপনার সব বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ আয়াত নাযিল কইরা জানাই দিলাম, তার মা তার বাবা দিয়া জন্ম না দিয়ে রাখাল দিয়া জন্ম দিছে। আপনি বইলা দেন। যেই মাত্র রাসূল আয়াত তেলাওয়াত করছেন, চতুর্দিকে দেখা রইছিল, মাহফিল বন্ধ করত। যেটা যেখানে ছিল ওইখান থেকে দৌড়। তাফসীরের কিতাবে লেখছেন, ওরা দৌড়লো কেন? জবাবে উল্লেখ করছেন, ওরার ভয় লাগছে, বাপরে সর্বোচ্চ নেতার জন্মের যদি এই দশা, তাড়াতাড়ি দৌড় দে, না হইলে কোরআনের আয়াত না দিলে হইয়া আমাদের জন্মের খবর বাইরে হইয়া যাইব। এই দৌড় দেওয়া শুরু করছে। নেতা বাসায় গিয়ে মাকে খুঁজে পায় না, গ্রামের শেষ মাথে এক আত্মীয়র বাড়িতে গিয়া মাকে পেয়ে চুলের মুঠায় ধইয়া উত্তপ্ত বালুকাময় কঙ্করযুক্ত রাস্তা দিয়ে টান শুরু করছে। বুড়া মানুষের চিৎকারের আওয়াজ তার কর্ণকুহরে যায় না। মাকে আইনিয়া পুরা শরীরে চালনির মতো ক্ষত হয়ে রক্ত ঝরে ঝরতেছে। উঠানে শুয়াইয়া বুকে বৈশা গলায় তলোয়ার লাগাইয়া কয়, ক আমারে কোন বেড়া দিয়া জন্ম দিছস? কই এটা কি করছিস? তুই নিজে বুড়া হইয়া গেছস, তোর সন্তানগুলা বুড়া হয়ে যাচ্ছে, তোর বাপকে জানাস না? হ্যাঁ, এতদিন পর্যন্ত যারে বাপ জানতাম, আজকে গেছিলাম মুহাম্মদের তাবলীগ বন্ধ করতে, মাদ্রাসা বন্ধ করতে, মসজিদ বন্ধ করতে, মুহাম্মদের ফাঁসির কাস্টে ঝুলাইতে গেছিলাম বন্ধ করবার লাগিয়া। আর মুহাম্মদের আল্লাহ কোরআন নাযিল করে আমার জন্মের ডাকটা খুলে দিচ্ছে। ক কিভাবে জন্ম দিছস? কয় তোর বাবা দিয়া। কয় অসম্ভব, লক্ষ কোটিবার তুমি মিথ্যাবাদী প্রমাণিত হতে পারো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ একটা মুহূর্তের জন্য মিথ্যাবাদী হতে পারে না।
সত্য কথা কবে দি কয় সত্য কথা কইলে কি করবা ফুত কয় ছাইরে দিব, মারবো না। দূরে দাঁড়াইছে, তলোয়ার খাপে ঢুকাইছে। মা ওইটা বৈশা কয় আমি আরবের সর্বোচ্চ সুন্দরী ছিলাম, আমার যৌবনের ঢেউয়ে আরবের এলিট পার্সন পরিবারের যুবকরা যখন তরঙ্গ খেলছিল তখন সময়ে আমার বিয়ের প্রস্তাব আসতে কোনোটাই রাজি না। এক পর্যায়ে জর্ডানের প্রিন্সের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আসলে রাজি হইলাম। দিন তারিখ ঠিক আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আরবে দুইটা মেলা হইতো, সব কিতাবে এটা উল্লেখ আছে, একটা উকাদে আর একটা মাসান্নায়, দুইটা বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এর মধ্যে একটা উকাদের বাজারে চলছিল। বাপরে কইলাম বাপ বিয়ে হয়ে যাবে জর্ডানের প্রিন্সের সাথে, দয়া কইরা আমার একটু মেলাটা দেখাই আনো। আমার বাবা আমার দরখাস্ত মঞ্জুর করে মেলা দেখাই তো লইয়া গেছে। গিয়ে স্টলগুলো পরিদর্শন করতে করতে এমন একটা স্টলের বরাবর হইলাম যে স্টলের মালিক হইল আন্তর্জাতিক ব্যবসায়ী। আমারে যে বিয়া করছে তোর বাপ, আমার লাল দেখে এমন ভাল দিছে বিয়া করবার লাগিয়া প্রস্তাব দিয়ে বসলো। আমার বাবা রাজকুমারের বিয়ের কথা বলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তলোয়ার খাপ থেকে বের করে বলল বাপ বেটি দুটারে এক্ষণ জবাই করে দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দিব যদি বিয়েতে রাজি না হও। আমার বাবা নিজের জীবন এবং আমার জীবন রক্ষার্থে জর্ডানের প্রিন্সের বিয়ে বাদ দিয়া তোর বাবার সাথে আমার বিয়ের পড়াইয়া দিলাম। বিয়া তো হইয়া গেছে, এখন বিয়ে করে সে যখন আমাকে নিয়ে আসছে কোথায় বাসরে ফুল সজ্জায় তোর বাবার ঘরে, তখন সময় ও মা আমি এখানের মধ্যে আয়সা দেখি, আমি আয়সা দেখি ফুল সজ্জাতে যখন আসছে একজন পুরুষ তার স্ত্রীকে শারীরিক যা দেওয়া এই ব্যাপারে তোর বাপ অক্ষম, কাপুরুষতা প্রমাণ হইল। লজ্জা শরম ডাকার জন্য সিরিয়ায় চলে গেল 2 বছরের সময় নিয়ে ব্যবসা করার জন্য। তাফসিরে সাফওয়াতুত তাফাসিরে এই আয়াতের তাফসিরে উল্লেখ করছেন। তখন আমার 2 ভয় আসলো, এক হইল আমার শারীরিক চাহিদা, আরেক হইল তোর বাপের ধনসম্পদ রক্ষার ভবিষ্যৎ উত্তরাধিকার কোনটাই তো তার দ্বারা সম্ভব না। এই চিন্তারত অবস্থায় আমাদের বাড়ির পাশে ওই যে রে ফুত মাঠটা দেখো, এই মাঠে একজন রাখাল উট ভেড়া দুম্বা এবং ছাগল রাখালি করত, নাম হলো মুগিরা। তার সাথে প্রেমের সম্পর্ক হইয়া পরকীয়ায় সে আমাদের বাসায় আসতে আসতে এক পর্যায়ে তোমার বাবাকে নিয়ে যা করার দরকার ছিল তাকে নিয়ে তা করছি, এটা দিয়ে তোর জন্ম হয়েছে, তোর বাবার কিছু দিয়ে না। এই কথা বলার পর ওলিদ তার মারে ছাইরা বনবাসে চলে গেছে। লোক সমাজে আর মুখ দেখানোর সুযোগ আছে? হ্যাঁ, দেশের সর্বোচ্চ নেতার জন্মের এই দশা, মুখটা খুলবে কই? চলে গেল পাহাড়ে, সেখানেই থাকতে থাকলো, সেখানেই মারা গেল বনবাসে। এক পর্যায়ে হিংস্র জানোয়ার গুলা তার লাশ টেনে হেঁচড়ে খাইল। এই নিকৃষ্টতম অপদার্থের ঘটনাটা আল্লাহ সূরা কলমের প্রারম্ভিক 16 আয়াতের মাধ্যমে নাযিল করে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন। ক্ষমতা পাইয়া, অস্ত্র পাইয়া, জনবল পাইয়া, সুযোগ সম্মান পাইয়া, নিজের ধন সম্পদ পাইয়া আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি দাঁড়াও, ওলীদ ইবনে মুগীরার যেইভাবে জন্মের অবৈধতা তোমারও বোঝা যাবে জন্মের অবৈধতা। আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছি আছেন, রসুলকে কিভাবে রোধ করা যায়। এই জন্য রসুল, এই শুনেন এই কথাগুলো কেউ বলবেন আপনাদের, আল্লাহ রসুলকে কিভাবে আটকানো যায়। আন্তর্জাতিক আদালত থেকে সিদ্ধান্ত দিল দে মোহাম্মদ রে জেলে ঢুকাও। 2 পাহাড়ের মাঝখানে শিয়াবে আবু তালেবে 3 বছর পর্যন্ত অবরোধ করল। অবস্থা এমন হইল, কিছুদিন যাওয়ার পর সকলের খাবার শেষ হয়ে গেল। কি খাবেন? স্বয়ং আল্লাহর রসুল অবরোধে, সাহাবীরা অবরোধে, সাহাবিয়ারা। অবস্থা এমন হইল, কিছুদিনের ভিতরে খাবার শেষ হইলে 2 পাহাড়ের মাঝখানের সকল গাছের পাতা খাওয়া শুরু করলে। কয়েকদিনের ভিতরে সব পাতাগুলা শেষ হয়ে গেছে। এখন কি খাইয়া জীবন বাঁচাবেন? বাধ্য হইয়া 2 পাহাড়ের মাঝখানের সকল গাছের খাল উঠাইয়া খাওয়া শুরু করলেন। এও শেষ, আর খালও নাই। অবস্থা এমন হইছে,
যেই সমস্ত মুসলমান মেয়েরা বাচ্চা ধারণ করেছিলেন গর্ভে, খাবারের অভাবে গর্ভের বাচ্চাগুলা নষ্ট হয়ে রক্তকরণ হওয়া শুরু হয়েছে। আমি এই ব্যাপারে বহু পরীক্ষা করে একটা সিদ্ধান্ত এরকম পাইছি, সাধারণভাবে ডেলিভারির মাধ্যমে, সাধারণ ডেলিভারিতে একটা মহিলা যদি একে একে 100টা সন্তান প্রসব করে, যেই পরিমাণ কষ্ট হয়, একটা বাচ্চা নষ্ট হইয়া রক্তকরণ হইলে এর চেয়ে বেশি কষ্ট হয়। সবগুলা মহিলার, মুসলমান মেয়েদের গর্ভ নষ্ট হইয়া রক্ত ঝরতেছে, আর গর্ভ নষ্ট হওয়ার ব্যথা, মুসলমান মেয়েদের কান্নার আওয়াজ। অপরদিকে যেই সমস্ত মেয়েরা বাচ্চা জন্মগ্রহণ করাইছেন, এরা তো দুধ খাওয়াবে বাচ্চারে, খাওয়ার নাই, বুকের দুধগুলা শুকাইয়া গেছে। বুকের দুধ পানকারী বাচ্চাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে আল্লাহ আরশে আযীম পর্যন্ত তরতর করে কম্পন শুরু হয়ে গেছে। এমন করে 3 বছর আল্লাহ 3 বছরের মাথায় যাইয়া সূরা হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আলিল মুশরিকিনা ইল্লা কাফাইনাকাল মুস্তাহজিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বাণীর তাবলীগ করার অপরাধে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ইসলাম কবুল করার অপরাধে মুমিন মুমিনা নারী পুরুষকে এবং আপনাদের সহযোগিতা করে এখনো মুসলমান হয় না এদেরকে 3 বছরের রুদ্ধদ্বার কারাবরণের জীবনে বেঈমান কাফেরের দল নির্যাতনের স্টিম রুলার যা চালাইছে সব আমি আল্লাহ দেখেছি। সবাইকে আমি আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ করে আমি আল্লাহ সকলের উপরে খুশি হইয়া ঘোষণা দিলাম, আজ থেকে অবরোধ ভঙ্গকরণ, দুয়ারে দুয়ারে, রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানে মুখানে, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিন। যেই বাজারে রুখে দাঁড়াবে এদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেলাম। এই আয়াতগুলা যখন নাযিল হইল, বেঈমান কাফেররা কয়, মুহাম্মদকে তো আর পারছি না। রাসূল অবদূত ভঙ্গ করলেন, ভঙ্গ করে ওই সময় আল্লাহর রাসূল বললেন, হে আমার উম্মতরা, আল্লাহ তো আমাকে শুধু মক্কার নবী বানাইয়া পাঠান নাই, সমস্ত দুনিয়ার নবী বানাইয়া পাঠাইছেন। আর তোমরা যারা মুসলমান, তোমরাও সমস্ত দুনিয়ার জন্য নির্বাচিত মুসলমান, নির্বাচিত নবীর নির্বাচিত উম্মত। বলো আমার পক্ষ থেকে পৃথিবীর উত্তর পূর্ব কোণা পর্যন্ত দাওয়াতের জন্য কার কার মানসিকতা আছে জীবন মরণ হাতে নিয়ে যেতে হবে। এই কথায় স্বয়ং আল্লাহর রাসূলের মামা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই লাভ দিয়ে দাঁড়ায় গেছে। এইরকম আরো 4 জন যুবক দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, যাও তোমরা বর্তমান দুনিয়ার যেই রাষ্ট্রে 100 জনের মধ্যে 100 জন খ্রিস্টান, ইথিওপিয়ায় যাও, হাবশায় যাও, সেখানে দাওয়াত দিবা। তুহফাতুল মুজাহিদিন ফি আহওয়ালিল বালকালিন, সিয়ারুস সাহাবার 6 নম্বর খণ্ড, উসতুল গাবা ফি মারিফাতুস সাহাবার 4 নম্বর খণ্ড, তারিখে মক্কাতুল মুকাররমা এবং তারিখে ইলমে হাদিস মুহাম্মদ ইবনে আবদানের লেখার ভূমিকায় উল্লেখ আছে। তাবকাতুল কুবরাতে বিস্তৃতভাবে উল্লেখ করেছেন। এভাবে আল্লাহর রাসূলের মামা তার জামাত নিয়ে হাবশায় যাইয়া মাত্র 2 বছরে রাসূলের যুবক সাহাবাদেরকে নিয়ে একজন দুইজন নয় 63,000 লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানায় নিয়েছেন। 2 বছর পরে এই যুবকরা বুঝো ভালো করে তোমাদের সম্পর্ক কোথায়। 2 বছর পরে আরেকজন যুবকরা আল্লাহ রাসূল ডাকলেন। যুবকের নাম হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা।
রাসূল বলেন, জাফর, নারী পুরুষের সমন্বিত একটা মুসলিমদের জামাত নিয়ে তুমি ইথিওপিয়ায় যেতে হবে। রাসূল একটা চিঠি লিখলেন মামার দরবারে, মামা, আমার চিঠি পাওয়া মাত্র বাহক আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেবের মাধ্যমে চিঠি পাওয়া মাত্র আপনি একটা জামাত নিয়ে দুনিয়ার উত্তর পূর্ব কোণার দিকে দাওয়াতে যাবেন। সিঁড়িটা পড়িয়া যখন তিনি নতুন মুসলমান হাবশার লোকদের কাছে শুনাইছেন, সাথে সাথে 60 থেকে 70 জন যুবকের এক জামাত জীবন মরণ হাতে নিয়ে আল্লাহর জন্য তারা প্রস্তুত হয়ে গেছেন। ইসলামের ইতিহাস যুবক ছাড়া ইসলামের ইতিহাস হয় না। ইসলামের ইতিহাস রচনা করার জন্য 100% যদি হয়, মাত্র 5% হবে সবগুলা মিলে, আর 95% অবদান হলো যুবকদের। এত দূর কেন যাবেন? আজকের এই যে মাহফিল চলতেছে, এই মাহফিলে এখন যে আবার বসছেন, এখানে তো 95% না, এটা তো 100% মধ্যে 100% যুবকদের। এইভাবে সব জায়গায় হাবশা নৌবন্দর থেকে দাওয়াত দেওয়া শুরু করছেন। ভালো করে শুনেন যুবক, ভালো করে শোনো, দাওয়াত দেওয়া শুরু করছেন। 2টা সাগর পাইছেন সামনে, একটা আরব সাগর, একটা ভারত মহাসাগর।